পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত হাজার হাজার ছাত্র, দিল্লির মাটি কার্যত লাল হয়ে পড়ছে। আন্দোলনরত ছাত্র যুবদের তাড়ানোর নামে মোদী সরকারের পুলিশ যে নৃশংসতার পরিচয় দিয়েছে তা ভারতবর্ষের দীর্ঘদিনের গরিমাকে ভুলুণ্ঠিত করেছে, কিন্তু তাতেও থামানো যায়নি এই আন্দোলন। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও নিট কেলেঙ্কারির প্রতিবাদে মঙ্গলবারও স্তব্ধ হয়ে রইল নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টি ও ছাত্র যুবদের ঐতিহাসিক সংসদ অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রে রূপ নিয়েছে যন্তর মন্তর চত্বর। পুলিশের বেপরোয়া লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও ব্যারিকেডের তোয়াক্কা না করে হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নামায় চরম ব্যাকফুটে মোদী সরকার। হাসপাতাল থেকেই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। অন্যদিকে তরুণদের ভবিষ্যৎ ধ্বংসের অভিযোগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করে তীব্র তোপ দেখেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক ব্যর্থ হবার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের 4 ঘন্টার জরুরি বৈঠক স্পষ্ট করে দিচ্ছে শাসক দলের চরম প্রশাসনিক অস্বস্তি। আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথের এই লড়াই থামবে না। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ আলোচনায় আমি সতর্কা। ভারতের শিক্ষা ব্যবস্থার চরম ধ্বংস সাধন, নিট পরীক্ষার নজিরবিহীন কেলেঙ্কারি, প্রশ্নপত্র বিক্রি এবং কোটি কোটি তরুণ তরুণীর ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের অমানবিক ও বেপরোয়া ছিনিমিনি খেলার বিরুদ্ধে রাজপথে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে প্রতিবাদ। সোমবার সংসদের বাদল অধিবেশনের সূচনা লগ্নকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির আহ্বানে হাজার হাজার ছাত্র, যুব ও পরীক্ষার্থীর আয়োজিত ঐতিহাসিক সংসদ ভবন অভিযান দিল্লিকে এক রক্তক্ষয়ী থমথমে রণক্ষেত্রে পরিণত করে দিয়েছে। মোদী সরকারের নির্দেশে পুলিশের অমানবিক লাঠিচার্জ, টিয়ার গ্যাসের সেল, ধাতব ব্যারিকেডের প্রাচীর এবং প্রায় 5000 সশস্ত্র পুলিশ ও আধা সামরিক বাহিনীর রক্তচক্ষুকে তুচ্ছ করে রাজপথে নেমে আসা ক্ষুব্ধ যুব সমাজের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এলেও আন্দোলন স্তব্ধ করা যায়নি। মঙ্গলবারেও এই আন্দোলনের তেজ বিন্দু মাত্র হ্রাস পায়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরো তীক্ষ্ণ, প্রতিবাদী এবং আপোষহীন রূপ ধারণ করেছে। মোদী শাহের স্বৈরাচারী ক্ষমতার অহংকার ও দমন পীড়নকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির কেন্দ্রস্থল দখল করে নেওয়া আন্দোলনকারীরা আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে, গণতন্ত্রে কোটি কোটি যুবকের জীবন ও স্বপ্নকে পঙ্গু করে দেওয়া কোনো দুর্নীতিগ্রস্ত সরকারকে আর এক মুহূর্ত বরদাস্ত করা হবে না। এই আন্দোলনের সূচনা এবং রাজপথের উত্তাপের পেছনে রয়েছে চরম প্রশাসনিক অবহেলা ও শাসক দলের দুর্নীতির দীর্ঘ ইতিহাস। একবিংশ শতাব্দীর স্বাধীন ভারতে দাঁড়িয়ে আজ দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের নিজেদের আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ককরোচ বা আরশোলা নামের মতো প্রতীকী পরিচয় বেছে নিতে হচ্ছে। মোদী সরকারের সুপরিকল্পিত শিক্ষা সংকোচন নীতি, কর্পোরেট স্বার্থে শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকীকরণ এবং ক্রমাগত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সাধারণ শিক্ষার্থীকে আজ এক চূড়ান্ত অস্তিত্বের সংকটে ঠেলে দিয়েছে। সমাজ প্রশাসনের নিচে পিষে যাওয়া সত্ত্বেও টিকে থাকার অদম্য ক্ষমতার প্রতীক হিসেবে তরুণ ছাত্ররা নিজেদের ককরোচ বলে অভিহিত করে রাজপথে নেমেছেন। ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যগুলিতে দেশবাসী দেখতে পেয়েছে কিভাবে গণতন্ত্রের প্রধান স্তম্ভগুলোকে দুমড়ে মুচড়ে দিয়ে পুলিশ প্রশাসন নিরস্ত্র ছাত্রদের বুটের তলায় পিষে মারার চেষ্টা করেছে। আন্দোলনের ব্যানার ও দাবিপত্রে ব্যবহৃত প্রতিটি শব্দ বন্ধ মোদী সরকারের প্রশাসনিক নৈতিকতাহীনতাকে আন্তর্জাতিক মানচিত্রে উন্মোচিত করে দিয়েছে। আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রা কেবল একটি রাজপথের মিছিল নয়, বরং সরাসরি দেশের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার চূড়ায় আঘাত হেনে দুর্নীতি ও জবাবদিহি এড়ানোর চক্রান্তকে চ্যালেঞ্জ জানানো। আর জবাবদিহিতা এবং বিতর্ক চাওয়ার কারণ মোদী সরকারের দীর্ঘদিনের অভ্যাসই হলো যে কোনো জাতীয় সংকট কেলেঙ্কারি থেকে দায় এড়িয়ে যাওয়া। দুর্নীতির পর সংসদের ভেতরে গণতান্ত্রিক বিতর্ক এড়িয়ে যাওয়া এবং কোনো প্রশাসনিক অ্যাকাউন্টেবিলিটি স্বীকার না করার যে নীতি সরকার নিয়েছে, আন্দোলনকারীরা তার মূল উৎপাটন করতে চায়। ভারতের যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছে বলে ককরোচ জনতা পার্টির এই অকাট্য অভিযোগ আজ কোনো একটি দল বা গোষ্ঠীর নয়, বরং ভারতের কোটি কোটি তরুণ তরুণীর জীবন ধ্বংসের বিরুদ্ধে তোলা এক ঐক্যবদ্ধ স্লোগান।
এই ধ্বংসলীলার মূল কারিগর হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে পদত্যাগের দাবি আজ প্রতিবাদের প্রধান সুর হয়ে উঠেছে। এদিকে সোমবার সকাল হতেই দিল্লির যন্তর মন্তর চত্বরকে এক বন্দিশালায় পরিণত করা হয়েছিল। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের বিশাল সামরিক বলয় গড়ে তোলা হয়। সম্পূর্ণ এলাকায় তৎকালীন 144 ধারা অর্থাৎ বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা চাপিয়ে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও জমায়েতকে সম্পূর্ণ নিষিদ্ধ ও বেআইনি ঘোষণা করা হয়। তবে সমস্ত ভয়ভীতি ও প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে ঝরঝরে বৃষ্টির মধ্যে হাতে দেশের পবিত্র সংবিধান ও তিরঙ্গা পতাকা নিয়ে প্রায় 20,000 ছাত্র যুব রাজপথে নেমে আসেন। শ্রমশক্তি ভবনের কাছে মিছিল পৌঁছাতেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টাকে অজুহাত করে মোদী সরকারের পুলিশ বাহিনী জল কামান, বেপরোয়া লাঠিচার্জ এবং বিষাক্ত টিয়ার গ্যাসের সেল ফাটানো শুরু করে। পুলিশের বর্বরতায় অসংখ্য শিক্ষার্থীর মাথা ফেটে রক্তে ভেসে যায় রাজপথ। হাত পা ভেঙে বহু ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। সংসদ ভবনের প্রধান ফটক তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হলেও আন্দোলনকারীরা পুলিশের সমস্ত বাধা পেরিয়ে প্রায় সংসদ চত্বরের কাছাকাছি পৌঁছে যান। নিজেদের ব্যর্থতা ঢাকতে দিল্লি পুলিশ ভিত্তিহীন অজুহাত দাঁড় করায় যে আন্দোলনকারীরা বাসে ভাঙচুর চালিয়েছে এবং এতে 50 জনেরও বেশি পুলিশ কর্মী ও 7 জন আইপিএস কর্মকর্তা নাকি আহত হয়েছেন। এই অসত্য দাবি খাড়া করে সিজেপির শীর্ষ নেতৃত্ব সহ 70 জনেরও বেশি প্রতিবাদীকে টেনে হিচড়ে আটক করে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রীয় এই বর্বরোচিত পুলিশি তাণ্ডবের ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভে ফেটে পড়ে বিরোধী দলগুলি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরকারের নির্মম পদক্ষেপের কঠোর বিরোধিতা করে এবং রাজপথ থেকে সামাজিক মাধ্যম পর্যন্ত শাসক দলের এই নায়কতান্ত্রিক মনোভাবের প্রতি তোপ দেগে বলেন, আমরা সোমবার ছাত্র যুবদের উপর হওয়া নির্মম ও অমানবিক আচরণের সরাসরি জবাব চাইতে এবং মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে পদযাত্রা করেছিলাম। এই নির্লজ্জ সরকার নিজ প্রশ্নপত্র ফাঁস এবং লাখ লাখ নির্দোষ পরীক্ষার্থীর জীবন ধ্বংস হওয়ার বিষয়ে কোনো প্রকার দায়ভার গ্রহণ করতে প্রস্তুত নয়। তারা জাতীয় সংসদ ভবনের ভেতরে শিক্ষা ব্যবস্থার এই চরম দেউলিয়াপনা নিয়ে কোনো উন্মুক্ত বিতর্ক চালাতেও ভয়ঙ্কর ভয় পায়। দেশের কোটি কোটি তরুণ ও ছাত্রের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করার অপরাধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক মুহূর্তও ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিরোধী দলনেতার এই তীক্ষ্ণ ও সর্বাত্মক আক্রমণ মোদী সরকারকে এক নজিরবিহীন রাজনৈতিক কোণঠাসা পরিস্থিতিতে ফেলে দিয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব সহ বহু বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব রাজপথে আন্দোলনকারী ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নেমে পড়েছেন এবং পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। শাসক দল কিভাবে রাষ্ট্রযন্ত্র ও বল প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে স্তব্ধ করার খেলায় মেতেছে তা দেশ ও বিদেশের সামনে আবারও নগ্ন হয়ে পড়েছে। এদিকে নিজ প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশনরত বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থাকে কেন্দ্র করে চরম সংকট তৈরি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেও তিনি অনশন প্রত্যাহার করতে অস্বীকার করেন। সেখান থেকেই লেখা এক চিঠিতে তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনরত তরুণ ছাত্র যুবাদের ওপর এই অমানবিক ও নির্মম তাণ্ডব চালানো হয়েছে তা দেখার পর নীরব থাকা অপরাধ। যতক্ষণ না আন্দোলনকারী তরুণ নেতাদের সংসদে গিয়ে সাংসদদের সাথে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে, আমার আমরণ অনশন চলবে। অন্যদিকে ওয়াংচুককে তার ইচ্ছের বিরুদ্ধে দিল্লির সাফদারজং হাসপাতালে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে এই অভিযোগ তুলে তার স্ত্রী গীতাঞ্জলি আংমো হাইকোর্টের দ্বারস্থ হলে প্রধান বিচারপতি ডি.কে উপাধ্যায়ের বেঞ্চ সাফদারজং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত মেডিকেল রিপোর্ট তলব করেন। একই সাথে যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর পুলিশের বেআইনি নজরদারির বিরুদ্ধে ওঠা মামলায় মোদী সরকারের সলিসিটর জেনারেলকে তোপের মুখে পড়তে হয়। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে অনুমোদিত নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা ও মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করায় আদালত সরকারকে চরম ভৎসনা করে। আন্দোলনের মাত্রা ও রাজপথের উত্তাপ দেখে মোদী সরকারের ভেতরের কাঁপন স্পষ্ট রূপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সোমবার তড়িঘড়ি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডাকে এগিয়ে দেওয়া হয়।
সিজিপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্র। আন্দোলনকারীদের পক্ষ থেকে সরকারকে স্পষ্ট 3টি দাবি জানানো হয়। এই দাবিগুলো হলো অনশনরত সমাজকর্মী সোনাম ওয়াংচুককে অবিলম্বে হাসপাতাল থেকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, নিজ কেলেঙ্কারির সম্পূর্ণ দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, নিট দুর্নীতির হতাশা ও মানসিক চাপে যে সমস্ত ছাত্র পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বা করতে বাধ্য হয়েছেন তাদের পরিবারকে অন্তত 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তবে সরকার কোনো সুনির্দিষ্ট দাবি মেনে নেওয়ার ইতিবাচক ঘোষণা না দিয়ে কেবল অনশন ও অবস্থান তুলে নেওয়ার আশার অনুরোধ জানালে প্রতিনিধিরা বৈঠক বর্জন করে বেরিয়ে আসেন। ছাত্ররা সাফ জানিয়ে দেন, অনুনয় বিনয় করা বা সরকারের কোনো ফাঁকা প্রতিশ্রুতিতে এবার আর রাজপথ খালি করা হবে না। অপরপক্ষে ক্ষমতার অলিন্দে তৈরি হওয়া আতঙ্ক এতটাই স্পষ্ট যে সংসদ অধিবেশনের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তড়িঘড়ি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অফিসে গিয়ে দীর্ঘ 4 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন। ছাত্র ক্ষোভের আগুনে যেভাবে সরকার পুড়ছে তাতে এই 4 ঘন্টার গোপন বৈঠক মোদী সরকারের তীব্র মানসিক ও রাজনৈতিক অস্বস্তিরই সবচেয়ে বড় প্রমাণ। সোমবার গভীর রাতে পুলিশ যন্তরমন্তর থেকে ছাত্রদের অনশন মঞ্চ ব্যারিকেড ভেঙে দিলেও আন্দোলন স্তব্ধ করা যায়নি, যে আন্দোলন মঙ্গলবারেও অব্যাহত রয়েছে এবং সিজেপির দাবি অনুযায়ী আন্দোলন ততদিন অব্যাহত থাকবে যতদিন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদ থেকে ইস্তফা না দেন।